আজ বানাবো নারকেলের পুর ভরা মাছ পিঠা। তো এই মাছ পিঠা কে কে বানিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার বানানো কেমন হয়েছে সেটাও বলবেন। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম, আর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো চলুন বানানো যাক মাছ পিঠা। তা আমি এর জন্য নিয়েছি 1 বাটি ময়দা, তার সাথে নিয়েছি হাফ বাটি চালের গুঁড়া। এই যে বাটিটা দেখছেন এই বাটিটার মেপে নিয়েছি। তো চালের গুঁড়াটা ঢেলে দিলাম। তো সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো এর ভেতর এবার লবণ দিয়ে দেব, সেটা পরিমাণ মতো দিয়ে এখন চালের গুঁড়া, ময়দা আর লবণ ভালোভাবে একটু মাখিয়ে নিয়ে উষ্ণ গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। তো আমি উষ্ণ গরম পানি দিচ্ছি, দিয়ে মাখিয়ে নিচ্ছি। অল্প অল্প পানি অ্যাড করে সুন্দর একটা সফট ডো তৈরি করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমার ডোটা তৈরি হয়ে গেছে। আমি এটা এবার রেস্টে রেখে দেব কিছু সময়ের জন্য। এরপর আমি নারকেল কুড়িয়ে নিয়েছি, এখন নারকেলটাকে ভেজে নেব। তো কড়াইয়ে নারকেলটা দিয়ে আমি ভেজে নিচ্ছি। এতে আমি দারুচিনি, এলাচ আর এমনি চিনি দিয়ে একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি। তো আমার নারকেলটা ছিল ডাব থেকে একটু পুরো হবে, এ কারণে একটু আঠালো হয়েছে। আপনারা ঝুনো নারকেল দিয়ে করতে পারেন। তো আমি নামিয়ে নিয়েছি। নেওয়ার পর আটাটাকে ভালোভাবে আবার একটু ছেড়ে নিচ্ছি, নিয়ে 3টে লেচি কেটে নিলাম। এখন পিঠাটা তৈরি করব। তো বন্ধুরা, এইখান থেকে যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে মাছ পিঠা বানানোটা শিখতে পারবেন না। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, সাথে একটা লাইক দিয়ে নেবেন। তো আমি রুটির মতো একটু বেলে নিয়েছি, কিন্তু রুটিটা একটু পুরো করে রেখেছি। দেখুন আপনারা পুরুত্বটা। তারপর ভেজে রাখা নারকেলটা দিয়ে দিচ্ছি। নারকেলটা দেওয়ার সময় মাঝখানে একটু মোটা আর 2 সাইড চিকন করে নেবেন, তাহলে আপনাদের মাছটা বানাতে সুবিধা হবে। তো এবার এভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে চারিপাশ থেকে সিল করে দেব, ঠিক যেমন কুলি পিঠের সময় বানানো হয় সেইভাবে কিছুটা। দেখুন বন্ধুরা, আমি সিল করে দিচ্ছি। তো 2 সাইড থেকে দুটো অংশ হবে, এক সাইড থেকে লেজ আর এক সাইড থেকে মাথা তৈরি করে নেব।
আমি এই সাইড থেকে লেজের অংশটা তৈরি করে নেব, তাই একটু চ্যাপটা করে নিচ্ছি, লেজের মতো শেপ দিচ্ছি। ভালোভাবে খেয়াল করবেন, তাহলে বানাতে পারবেন। আমার কাছে প্রথমে একটু কঠিনই মনে হচ্ছিল, পরে যখন বানানো শুরু করলাম তখন আস্তে আস্তে ইজি হয়ে গেল। তো দেখুন আমার লেজের মতো আকৃতি দেওয়া হয়ে গেছে অনেকটাই। তো এবার একটা কাঁটা চামচের সাহায্যে একটু দাগ দাগ করে দেব, যেমনটা থাকে আর কি মাছে। এবার ছুরির সাহায্যে মাছ বরাবর একটু কেটে দেব, অল্প একটু। তো আমার লেজের সাইডটা হয়ে গেছে, এখন মাথার সাইডটা তৈরি করে নেব। তো এইভাবে আমি দুটো দাগ দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে। একটা গোলমরিচের সাহায্যে চোখ বানিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা মাছের। আর এবার মুখটা বানিয়ে নেব। তো আমার মুখটাও বানিয়ে নেওয়া হয়ে গেছে, দেখুন। এখন এর পাখনা তৈরি করব। তো ছুরির সাহায্যে এইভাবে আড়াআড়ি করে দুটো দাগ দিয়ে কেটে নেব, ছোট ছোট টুকরো করে দুই সাইডে। দেখুন আমি কিভাবে কাটছি সেটা দেখে নিন। এরপর চাপটা করে দেব, দুইটি কাটার একটা উপরের সাইডে একটা নিচের সাইডের পাখনা তৈরি করে দেব। তারপর কাটা চামচের সাহায্যে কাটা তৈরি করে দেব। তো ভালোভাবে কাটা হয়নি, তাই আবার একটু কেটে নিলাম। এই যে এভাবে চেপে চেপে পাখনা তৈরি করে নেব, ছোট ছোট যে পাখনাগুলো থাকে মাছের, দেখুন। এই যে হয়ে গেছে। এবার ঘাড়ের সাইড থেকে পাখনা তৈরি করে নেব, ঠিক যেমনটা মাছের থাকে। এই যে কাটা চামচের সাহায্যে দাগ কেটে দিচ্ছি, যেন মনে হয় কাটা।
তো এবার মাছের আঁশ তৈরি করছি। দেখুন এইভাবে একটু চাপ দিয়ে দিলেই মাছের আঁশ তৈরি হয়ে যাবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন। তো এই পিঠাটা বাচ্চাদের তৈরি করে দিলে ওরা খুব আনন্দের সাথে খেয়ে নেবে। তো সবশেষে মাছটা তৈরি হয়ে গেল। এই দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। তারপর এটাকে নিয়ে চলে যাব সিদ্ধ করার জন্য। তো আমি দেখুন 3টে মাছ বানিয়ে নিয়েছি। এরপর পানি গরম করে তার একটা ডালা দিয়ে এগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই যে আমার সিদ্ধ হয়ে গেছে, 10 মিনিট মতো রাখলেই সিদ্ধ হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেমন খুশি তেমন রান্নাঘরের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।